ওয়েলকাম টু এভরিওয়ান। এবার আমরা আলোচনা করব মাইক্রো টেস্ট 2 বা স্যাম্পল টেস্ট 2। একই রকমভাবে আমরা বলে নিই যে প্রথমে এখানে ইমেল আইডি দিতে হবে, সঠিক মেল আইডি, অর্থাৎ নিজের মেল আইডি দেবে। ক্যান্ডিডেট নেম, এখানে নিজের নেম লিখতে হবে। নেক্সট হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে এই ফরম্যাটে, যে ধরা যাক কারো রেজিস্ট্রেশন নাম্বার 622-12-0238 এভাবে যদি কারোর রেজিস্ট্রেশন নাম্বার থাকে, এই হাইফেনগুলো কিন্তু দিতে হবে, অর্থাৎ হাইফেনের পর কোনো স্পেস দেওয়া চলবে না, জাস্ট হাইফেনটা দিয়েই ছেড়ে দিতে হবে। পরের এইভাবে সম্পূর্ণ রেজিস্ট্রেশন নাম্বারটি লিখতে হবে। নেক্সট আমরা আসব প্রশ্নে। কোশ্চেন নাম্বার 1, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নন রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস, অর্থাৎ কোনটি নন রিনিউয়েবল এনার্জি রিসোর্স। রিনিউয়েবল মানে হচ্ছে পুনর্নবীকরণযোগ্য, অর্থাৎ যেগুলি একবার ব্যবহার করার পরেও আবার পাওয়া যায়। যেমন উইন্ড এনার্জি, বায়ু প্রবাহিত হয়, একবার বায়ু প্রবাহিত হলে এনার্জিটাকে ব্যবহার করার পর হয়তো আবার নেক্সট দিন বায়ু প্রবাহিত হচ্ছে। টাইড এনার্জি, জোয়ার ভাটা প্রতিদিন হয়। সোলার এনার্জি, এগুলো হচ্ছে কি রিনিউয়েবল এনার্জি। বায়োমাস এনার্জি, জীবদেহ বা জীবদেহের অংশবিশেষ, যেমন গাছপালা, কাঠ থেকে বা বিভিন্ন সার থেকে, ফার্টিলাইজার থেকে বা জীবদেহের বর্জ্য পদার্থ থেকে যদি সেগুলোকে এনার্জিতে কনভার্ট করা হয়, তাহলে সেগুলোকে আমরা বলবো রিনিউয়েবল এনার্জি, যেগুলো রেনু করা যায়। অন্যদিকে নন রিনিউয়েবল এনার্জি, যেগুলো রেনু করা যায় না, যেগুলো ব্যবহার করলে শেষ হয়ে যায়, যেমন সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ন্যাচারাল গ্যাস হচ্ছে খনিজ পদার্থ, অর্থাৎ এটা পেট্রোলিয়াম অয়েলের মতো মিনারেল জ্বালানি, ফসিল ফুয়েল, যে জন্য ন্যাচারাল গ্যাস, পেট্রোলিয়াম গ্যাস। সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। অন্যদিকে এলএনজি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। এই গ্যাসগুলি সবই ন্যাচারাল গ্যাস। আরও একটা গ্যাস রয়েছে, সেটা হচ্ছে এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এই সমস্ত গ্যাসগুলি ফসিল ফুয়েল, এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করার পর শেষ হয়ে যায়, পুনরায় আর পাওয়া যায় না, বা আগামী দিনে একদিন শেষ হয়ে যেতে পারে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাবাউট নিউক্লিয়ার এনার্জি। নিউক্লিয়ার এনার্জি হচ্ছে ইট ইজ রিনিউয়েবল। ভুল, এটা রিনিউয়েবল নয়, কারণ এটা খনিজ পদার্থ ইউরেনিয়ামের আকরিক 235 এই আইসোটোপ থেকে তৈরি হয়, ইউরেনিয়াম থেকে এটা তৈরি হয়। ইউরেনিয়াম শেষ হয়ে গেলে এটা শেষ হয়ে যাবে। ইট ইজ ক্লিন এনার্জি, হ্যাঁ এটা ক্লিন এনার্জি, এই এনার্জিতে দূষণ থাকে না। ইট ইজ নন হ্যাজার্ডাস, এটা হচ্ছে ভুল কথা, কারণ এটা হ্যাজার্ডাস মানে হচ্ছে এর রেডিয়েশন আছে, হ্যাজার্ড আছে, হেলথের উপর প্রভাব পড়ে, অর্থাৎ রেডিও অ্যাক্টিভিটি রয়েছে, কিন্তু যে এনার্জিটা পাওয়া যায় সেটা ক্লিন। এই হচ্ছে বিষয়। নেক্সট, এনার্জি রিসোর্সেস ডিরাইভড ফ্রম ন্যাচারাল অর্গানিক ম্যাটেরিয়াল। অর্গানিক ম্যাটেরিয়াল মানে হচ্ছে জীবদেহ বা জীবদেহের অংশবিশেষ থেকে যে যা কিছু পাওয়া যায় সেগুলোকে আমরা অর্গানিক বলবো। তো তা থেকে যদি এনার্জি রিসোর্স তৈরি করা হয়, সেটাকে আমরা বলবো বায়োমাস এনার্জি। বায়োমাস মানে হচ্ছে বায়ো মানে জীব, মাস মানে দেহ বা অংশ বা ভর। তো ধরা যাক গোবর সার, অর্থাৎ গোবর থেকে আমরা ঘুঁটে তৈরি করে জ্বালানি তৈরি করতে পারি, বা কাঠ থেকে আমরা কি করতে পারি, কাঠ পুড়িয়ে জ্বালানি তৈরি করতে পারি, গাছের পাতা থেকে পুড়িয়ে জ্বালানি করতে পারি, বা গরুর গোবর বা এই ধরনের বিভিন্ন পদার্থ ব্যবহার করতে পারি জ্বালানি রূপে। অর্থাৎ এই যে এনার্জিতে তৈরি করছি, এটা বায়োমাস এনার্জি। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং রক টাইপস উড মোস্ট লাইকলি বি দ্য বেস্ট অয়েল রিজার্ভার। অয়েল পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে স্যান্ডস্টোন থেকে, অর্থাৎ যেখানে স্যান্ডস্টোন থাকে সেই জায়গা থেকে বেশিরভাগ অয়েল রিজার্ভারগুলো অবস্থিত, সেখান থেকে অয়েলটা বেশি পাওয়া যায়। নেক্সট হচ্ছে
solar energy stored in material such as wood, grain, sugar and municipal waste is called। অর্থাৎ সোলার এনার্জি যেখানে স্টোরড হয় ইন মেটেরিয়াল, যে সমস্ত মেটেরিয়াল উড কাঠের মধ্যে, গ্রেন শস্যের মধ্যে, সুগার আখের মধ্যে, মিউনিসিপ্যাল সলিড ওয়েস্টের মধ্যে, এগুলোকে কি বলা হবে? এগুলোকে বলা হবে বায়োমাস এনার্জি বলা হবে। তার কারণ হচ্ছে সোলার এনার্জি কিভাবে এগুলোতে সঞ্চিত হয়। ধরা যাক একটা গাছ বড় হওয়ার সময় কি হয়, সূর্যের আলোতে বিকিরণ পেয়ে সে ফোটন কণা কি করে, সে গাছটা সঞ্চয় করে সেটা বড় হয়, গাছটা বৃদ্ধি পায়, কাঠ তৈরি হয়, উড তৈরি হয়। তো এই গাছটা গ্রো করতে গিয়ে সূর্যের শক্তিটাকে সে সঞ্চয় করে রাখে। তারপর কি হয়, সেই গাছটা মনে করো মারা পড়েছে, তারপর সেটাকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করছি। অর্থাৎ এই সূর্যের শক্তিটা কাঠের মধ্যে সঞ্চিত হয়েছে, বা শস্যের মধ্যে সঞ্চিত হয়েছে, বা আখের মধ্যে, বা যে কোনো ধরনের ওয়েস্টের মধ্যে সঞ্চিত রয়েছে, সেটাকে আমরা ব্যবহার করছি বায়োমাস এনার্জি। নেক্সট, হুইচ আইসোটোপ কমনলি ইউজড ইন মোস্ট অফ দ্য পাওয়ার স্টেশন। আর এটা ভুল আছে, এখানে বলতে হতো যে নিউক্লিয়ার পাওয়ার স্টেশন। অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ার স্টেশন মানে হচ্ছে যেখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। অর্থাৎ সেখানে আইসোটোপের 235 to 35 এই আইসোটোপটা ব্যবহার করা হয়। ইউরেনিয়ামের বিভিন্ন রকমের আইসোটোপ রয়েছে, যেমন 238 রয়েছে, সেটা ব্যবহার করা হয় না, এটা পারমাণবিক বোমা তৈরি করতে ব্যবহার করা হয়। কিন্তু ইউরেনিয়াম 235টা ব্যবহার করা হয়, কারণ এটা সহজলভ্য আর এটা সহজে ডিসপোজেবল, যে কারণে এটা ব্যবহার করা হয় 235 পারমাণবিক চুল্লিতে, অর্থাৎ যেখানে ইলেকট্রিসিটি তৈরি করা হয় ইউরেনিয়াম থেকে। ইন হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার অর্থাৎ জলবিদ্যুৎ প্রকল্পে কিভাবে এনার্জিটা তৈরি হয়? কাইনেটিক এনার্জি ট্রান্সফার্ড ইনটু পটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি হচ্ছে গতিশক্তি, তাহলে গতিশক্তি নিশ্চয়ই পোটেনশিয়াল এনার্জি স্থিতিশক্তিতে, পোটেনশিয়াল মানে স্থিতিশক্তিতে হয় না। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার মানে কি, একটা ব্যারেজ থাকে ধরা যাক, সেই ব্যারেজের এই দিকে মনে করা যাক জল সঞ্চিত রয়েছে, সেটা স্থির অবস্থায় রয়েছে। তারপর ব্যারেজের গেটটা খুলে দেওয়া হলো, জল তীব্র গতিতে বেরিয়ে আসছে, সেখানে একটা টারবাইন লাগিয়ে দেওয়া হলো, সেই টারবাইনটা তীব্র গতিতে ঘুরতে থাকছে। সেই টারবাইন ঘোরার ফলে ডায়নামো ঘুরছে, ডায়নামোর মোটর ঘুরছে, তার ফলে সেখান থেকে ডায়নামো থেকে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। অর্থাৎ এটার পিছনে যেটা রয়েছে স্থিতিশক্তি রয়েছে, স্থিতিশক্তিটা ছেড়ে দেওয়ার ফলে গতিশক্তিতে পরিণত হচ্ছে, তারপরে ডায়নামোকে ঘোরাচ্ছে, তারপর ইলেকট্রিসিটি উৎপন্ন হচ্ছে। অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি ইজ ট্রান্সফার টু কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জি ইজ অর্থাৎ স্থিতিশক্তি, সেটা কি হচ্ছে, গতিতে পরিণত হচ্ছে। ব্যারেজটা যখনই ছেড়ে দিচ্ছি তীব্র গতিতে কিন্তু জলটা বেরিয়ে আসছে, অর্থাৎ গতিতে পরিণত হচ্ছে। হরাইজন্টাল অ্যাক্সিস অ্যান্ড ভার্টিক্যাল অ্যাক্সিস ইজ এ টাইপ অফ উইন্ড মিলসের। অর্থাৎ উইন্ড মিলে দেখা যায়, বায়ুকল যেখানে দেখা যায়, একটা বায়ুকল এরকম টাইপের দেখা যায়, অর্থাৎ এইভাবে ঘুরবে, আর একটা বায়ুকল এই টাইপের হয়ে থাকে এরকমভাবে। অর্থাৎ এখানে হাওয়া বইলে হয়তো এরকমভাবে এটা রাউন্ডে ঘুরতে থাকবে, ঘোরার ফলে ডায়নামোকে ঘোরাবে, দিয়ে ইলেকট্রিসিটি তৈরি হবে। আবার এটা হয়তো বাতাসে এইভাবে ঘুরতে থাকবে এবং ইলেকট্রিসিটি তৈরি করবে। তাহলে এখানে অ্যাক্সিসটা, দণ্ডটা কি না হরাইজন্টাল মানে অনুভূমিক, আর এটা হচ্ছে ভার্টিক্যাল মানে হচ্ছে উলম্ব। এখানে অ্যাক্সিসটা যার ওপরে এই বায়ুকলটা অর্থাৎ মেশিনটা, উইন্ড মিলটা যার উপরে রয়েছে, সেই দণ্ডটা কেমন। হরাইজন্টাল মানে হচ্ছে অনুভূমিক, ভূমির সঙ্গে সমান্তরাল, আর ভার্টিক্যাল মানে হচ্ছে উলম্ব। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট। নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট আমরা জানি, 3 মাইল আইসল্যান্ড এটা আমেরিকাতে ঘটেছিল, চেরনোবিল ইউক্রেনে ঘটেছিল, এটা নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট। ফুকুশিমা জাপানে ঘটেছিল, এটা নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট, অর্থাৎ পারমাণবিক চুল্লিতে বিপর্যয় হয়েছিল।
বিপদ হয়েছিল। কিন্তু ভোপাল ডিজাস্টার এটা জানি আমরা যে এটা নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট নয়, এটা কি, এটা মিথাইল আইসোসায়ানেট গ্যাস এখান থেকে নির্গত হয়েছিল, লিক হয়েছিল, অর্থাৎ এটা গ্যাস লিক হয়েছিল, এটা নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট নয়। তাহলে এটাই হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি ইউজড অ্যাজ বায়োফুয়েল, কোনটি বায়োফুয়েল হিসেবে ব্যবহার করা হয়? বায়োফুয়েল হিসেবে ব্যবহার করা হয় ব্যাগিজ, জাথ্রোপা, পঙ্গামিয়া, সবকটাই, অর্থাৎ অল অফ দ্য অ্যাভাব হচ্ছে আনসার। এখানে বায়োফুয়েল জিনিসটা কি? বায়োফুয়েল হচ্ছে বিভিন্ন ধরনের জৈব পদার্থ থেকে, বায়োমাস থেকে এক ধরনের ফুয়েল তৈরি করা হয়। সেটা একটা হচ্ছে বায়োডিজেল, ডিজেল, যেটা ডিজেলের সঙ্গে মিশিয়ে চালানো হয়, পোড়ানো হয়। আর একটা হচ্ছে বায়োফুয়েল পাওয়া যায়, সেটা ইথানল। ইথানলটা কি করা হয়? ইথানলটা পেট্রোলের সঙ্গে মিশিয়ে মিক্সড করে পোড়ানো হয়। তো এই বায়োডিজেল এবং ইথানল দুটোকেই কিন্তু বায়োফুয়েল বলা হয়। এই সব বায়োফুয়েল তৈরি করা হয়, যেমন আখের রস থেকে কিন্তু ইথানল তৈরি করা হয়, ভুট্টা থেকে তৈরি করা হয় এই সমস্ত বায়োফুয়েল। সেরকম ব্যাগিজ, জাথ্রোপা, পঙ্গামিয়া এগুলো এক এক ধরনের উদ্ভিদ, এই সমস্ত উদ্ভিদ থেকে বিভিন্ন ধরনের বায়োফুয়েল তৈরি করা হয়। তাহলে আমাদের কি করতে হবে? অপশন অনুযায়ী এখানে 10এরটাকে টিক দিতে হবে, ঠিক সিমিলারলি এখানে 4 নাম্বারটাকে টিক দিতে হবে। এরকমভাবে আমরা টিক দিয়ে প্রত্যেকটাকে টিক দিয়ে আমরা সবকটাকে টিক দেওয়ার পর আমরা সাবমিট বাটনে ক্লিক করব, তাহলেই আমাদের সাবমিট হয়ে যাবে। থ্যাংক ইউ।